হলো রিঅ্যাকশন। চিয়ার্স। দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ভিডিও। এই যে সকাল হয়ে গেছে আর সকালে তো কিছু খেতে হবে উঠে, তো আজকে খেয়ে নিচ্ছিলাম ঘুগনি আর রুটি। আজ সকাল সকাল সবার খাওয়ার কথা ভেবে মা বানিয়েছিল রুটি আর ঘুগনি। আজ তো করব মাংস, তো খেতে দেরি হবে, যার কারণে একটু ভারী টিফিন করেছে মা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে ঘুগনি রুটি দেখেই কিন্তু খুব সুস্বাদু মনে হচ্ছিল। খাওয়া দাওয়া শেষ, এবারে মাংসের প্রিপারেশন করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, গোটা রসুন, কাঁচা লঙ্কা আর তেজপাতা সব একসাথে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নিয়ে আসব। আর এই যে এখানে পেস্ট করে নিয়েছি রসুন আর নিয়েছি পেঁয়াজ, আদা। আর এই যে এখানে হচ্ছে আর মাছের রসা। এই রসাটা হয়ে গেলেই তারপর চিকেনের সবকিছু নিয়ে আসবো ঘরে। আসলে আমাদের ঘরে একটু প্রবলেম আছে, কারণ মা তো চিকেন খায় না, তো এই জন্য আমাদের সবকিছু মারটা আগে রান্না হয়ে যায়, তারপরে চিকেনের সবকিছু নিয়ে আসি। আমার সবকিছু বাসনপত্র সব আলাদা। এই যে কড়াই তেল দিয়ে নিয়েছি, এবারে মাংসটা ম্যারিনেট করে নেব। আগে দিয়ে দিলাম রসুন, আদা, পেঁয়াজের পেস্টটা, অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, গোটা রসুন। আর এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো, এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর এরপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটায় গন্ধ খুব ভালো আসে, ম্যারিনেশনের সময় দিলে খুব ভালো লাগে গন্ধটা, মাংসটাও খুব ভালো হয়। আর এবারে খুব সুন্দর করে অনেকক্ষণ মাখিয়ে নিতে হবে। এই মাখানোটা যত ভালো হবে মাংসটা কিন্তু তত টেস্টি হবে। ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এরপর কড়াতে তেল দিয়ে সোমবারে দিয়ে দেব তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর এরপর নেড়ে নেব। আর এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো, দিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর একটু পরিমাণে লবণ। এখানে অল্প পরিমাণ দিলাম কারণ ম্যারিনেশনে অনেকটা লবণ আর অনেকটা হলুদ দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণ দিয়ে নেড়ে নেব। আর এবারে ম্যারিনেশন করা মাংসগুলো আবার একটু মেখে নিয়ে তারপর কড়াতে ছেড়ে দেব। মাংসটা কড়াতে দেওয়ার আগে আর একটু মেখে নিলাম, কারণ মাংসটা যত মাখা যাবে মাংসর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হবে। কড়াতে দিয়ে দিয়েছি, এবারে নেড়ে নেব। সুন্দর করে একটু ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নিচের থেকে একদম নেড়ে নিয়ে তারপর কাঁচা আলুগুলো দিয়ে দেব। এখানে আমি আলুগুলো ভেজে নিইনি, কাঁচাই দিয়ে দিলাম, তাতে কোনো অসুবিধে নেই। আলু কিন্তু সেদ্ধ হয়ে গলে যাবে একদম। আর কাঁচা আলু দেওয়ার পর একটু নিচের থেকে ভালো করে নেড়ে দিতে হবে। রান্না করতে করতে তো প্রচুর তেল ছেটে, ঝোল ছেটে, তো এইসব তো গ্যাসের মধ্যে লাগা থাকলে একদম ভালো লাগে না, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস নোংরা থাকলে কিন্তু সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না দেখতে, তাই আমি এটা যখনই রান্না করি একটু পরপর মুছে নেই। ব্যাস, গ্যাস মোছা শেষ। আর মাংসটা তো বসিয়ে দিয়েছি, তো এখন আমি একটু মৌসম্বি খেতে আসলাম, তো খেয়ে নিচ্ছি। এবারে রান্না করতে করতে একটু হাঁপিয়েও গেছি আর জল তেষ্টাও পেয়েছে। জল আর খাবো কি, ঠাকুরের প্রসাদে দেওয়া ছিল মৌসম্বি, ওটাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে চলে আসলাম। আর এই যে এবারে কাঁচা টমেটো যেগুলো কেটে রেখেছি ওগুলো মাংসর ঝোলে দেওয়ার পালা। এবারে দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেব, কারণ মাংসটা না নেড়ে নিলে নিচের থেকে লেগে যেতে পারে, তাই একটু পরপর নেড়ে নিতে হবে। ব্যাস, মাংসটা কষতে থাকুক। এবারে দেখি বান্ধবী আসার কথা, ও আসলো কিনা। আর এই যে উনি এসে পড়েছেন। ওর কিন্তু প্রচুর আগে আসার কথা ছিল, কিন্তু ও মানে এতটাই বাজি না, ও অনেক দেরি করে এসেছে। আমার তো খুব রাগ উঠে গিয়েছিল, মানে কি আর বলবো, অনেক লেট করেছে। উনি আবার আমার জন্য অনেক কিছু বানিয়ে এনেছে। সব করতে করতে স্নান করতে লেট হয়েছে, তাই এখন এসেছে। ও একটু এখন ঘরে বসুক, আমি মাংসটা দেখি, কারণ মাংসটা একটু পরপর না দেখলে তো লেগে যাবে, উড়ে যাবে মাংসটা, ভালো হবে না সেটা, যার কারণে একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি। মাংসটা এদিকে হতে থাকুক। এবারে ঘরে যাই, ঘরে বান্ধবীর সাথে একটু গল্প করি, না হলে ও একা একা বোর হয়ে যাবে। এই যে মাংস বসিয়ে দিয়ে কিন্তু আমরা দুজন সেই হাসি ঠাট্টা গল্প করতে বসে গেছি। এখানে আমাদের গল্প হচ্ছিল ভিডিওতে রিয়াকশন দেওয়া নিয়ে, মানে এত হাসাহাসি হচ্ছিল না, কে কেমন রিয়াকশন দেয় কি করে এগুলো আমি বলছিলাম আর দুজন মিলে হাসছিলাম। তো এসব আমরা কিন্তু খুব করি, মানে বিশেষ করে আমি, যে যেটা করবে সেটা নিয়েই মানে কিছুদিন পর যা রিয়াকশন দিবে সেটা আমি খুব প্যাকাই। তো এসব নিয়ে হাসাহাসি হচ্ছিল।
এই যে একটু গল্প করে হাসি ঠাট্টা করে এখানে আসলাম, এবারে মাংস নাড়তে আসলাম। তো এখানে কিন্তু কষানো মাংস হয়ে গেছে, আর এবারে জল দিয়ে নেব, গরম জল, উষ্ণ গরম জল ফুটিয়ে নিয়েছি, তো ওটাই দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে নিলাম, এবারে নেড়ে নেব। আর কষানো মাংস কিন্তু আমি আগেই উঠিয়ে রেখেছি, ওটা সাইডে রেখেছি, আর এবারে নেড়ে নিচ্ছি, কারণ কষানো মাংস না খেলে কিন্তু একদমই জমবে না, আর বুঝতেও পারবো না কোনটায় কি হয়েছে কি না হয়েছে। আর এবারে বসে পড়েছি কষানো মাংস খেতে। বান্ধবীকে তো বললাম যে তুই খা খা খা, অনেকবার জোর করলাম, কিন্তু ও খাবে না। ও বললো আমি যদি খাই তাহলে আমার ভাতের খিদে পুরো নষ্ট হয়ে যাবে, তুই খা, খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে কিছু কম হলে তারপর তুই দে। আমিও খেয়ে নিলাম। তো খাওয়ার পরে কিন্তু আমার কাছে ঝালটা অনেকটাই কম লেগেছে, তাই আমি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিচ্ছি, আর এবারে দিয়ে দিব সানরাইজের গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম, এবারে নেড়ে নেব। না না ভেবো না কিন্তু অ্যাড করছি, কোনো অ্যাডই করছি না, কোনো স্পন্সরশিপও পাইনি। এই গরম মশলাটা আসলেই খুব ভালো, যার কারণে দিয়ে নিলাম। আর এই যে আমার কিন্তু মাংস প্রায় হয়ে গেছে, যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি তার মানে কিন্তু মাংস হয়ে গেছে। আর এই যে দীর্ঘ প্রতীক্ষার অবস্থা, মাংস হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম, এবারে খেয়ে নেব। ভাত বেড়ে নিয়েছি, আজকে কিন্তু মেনুতে অনেক কিছু আছে, মাছের ঝোল, চাটনি, মাংস, সবজি, লেবু তো থাকবেই কম্পালসারি মাংসতে। তো এই যে এবারে মাখিয়ে নিচ্ছি, প্রথমে একটু ঝোল নিয়ে নিলাম, তারপরে একটু আলু নিয়ে নেব, আর তারপরে একটু লেবু চিপে নিয়ে খেয়ে নেব, আর একটু নেব মাংস। তো এবারে চলো খেয়ে নেই। আমার বান্ধবী আর আমি দুজনে মিলে বসে পড়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না করতে করতে 3টে বেজে গেছে, তাই বসে পড়লাম। আর আজকে আর স্নান করে খেতে বসা হলো না, কারণ বান্ধবী তো একটু তাড়াতাড়ি খায়, তো যার কারণে আমি বসে পড়েছি। আর খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল, রিয়াকশন দেখে তো বুঝতে পারলে। খাওয়া দাওয়ার পরে তো একটু ঘুম দিয়েছিলাম দুজনে মিলে, তারপরে এই যে ও বাইরে গেছিল একটু কাজে, তো ও নিয়ে এসেছে মোমো, আর এখন বসে পড়লাম দুজন মিলে মোমো খেতে। খেতে তো এমনি লেট হয়ে গেছে, তার মধ্যে মাংস ভাত বেশি দেরি হয়ে গেছিল, পেট ভরাই ছিল, তবুও কি করব, ও এনেছে যখন খেতে তো হবেই। তো চিকেন মোমো এনেছিল, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, তবে আমার প্রচন্ড পেট ভরা ছিল, যার কারণে আমি খেতেই চাইছিলাম না। তবুও বলেছে আমি আনবো, তুই খাবি না, এটা কখন হতে পারে, তুই তাড়াতাড়ি খেতে বস। তারপরে আর কি বান্ধবীর গরম দাওয়াতে বসে পড়লাম দুজন মিলে। তো আমি বলছিলাম আমার পেটটা খুব ভরা রে, আমি খেতেই পারবো না, খেতে ভালোই লাগছে না। তো এইসব গল্প করছিলাম আর খাচ্ছিলাম। সত্যি কথা বলতে মোমোটা কিন্তু খুব সুন্দর ছিল, আর সাথে স্যুপটাও। ও যখন ঢুকেছিল তখনই তো বলেছিলাম ও আমার জন্য অনেক কিছু রেঁধে এনেছিল। আর এই যে ও এনেছে গাজরের হালুয়া আর মাখা সন্দেশ, তাও নিজের হাতে বানিয়ে এনেছে। এত যে দুর্দান্ত হয়েছিল না, মানে বলার মতো না। আর আমি খাচ্ছি, দেখো তোমরা। দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। আর এই যে আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, তো এখন আমি একটু বান্ধবীর হেড ম্যাসাজ করে দিচ্ছিলাম, আর সাথে একটু আমি পানও খেয়ে নিয়েছি। আর যেহেতু মাংস খেয়েছি, মুখটা ভালো লাগছিল না, তাই একটু পান খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে।